আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন যে আমরা সরকারের ঘোষিত আমরা আমাদের দাবি কৃত না, বরং এদেশের একটি সরকার ঘোষণা করেছে স্বতন্ত্র একটি এই মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে অনতি বিলম্বে, এবং ঘোষণাটি ছিল 28শে জানুয়ারি 2025। 26 জানুয়ারি 2025 তৎকালীন সময়ে আমাদের শিক্ষকদের উপরে যে হামলা চালায়, এই হামলার পরিপ্রেক্ষিতে ইবতেদায়ী শিক্ষকদের দাবি যখন গণ দাবিতে পরিণত হয়, যখন দেশের স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা ইবতেদায়ী শিক্ষকদের দাবি নিয়ে মাঠে নামে, তখন 28শে জানুয়ারি 2025 অন্তর্বর্তীকালীন সরকার এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ ঘোষণা করে। আজকে প্রায় 1.5 বছর অতিবাহিত হলেও এর বাস্তবায়নের ন্যূনতম কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখিনি। বিধায় সরকারের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপি দিয়েছি, খোলা চিঠি দিয়েছি, মানববন্ধন করেছি। আমরা অতঃপর কোনো ধরনের আশানুভূতির ছাড়া না পেয়ে 21শে মে থেকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শান্তিপূর্ণভাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। দিনের দিনও আমরা এখানে নামাজ পড়েছি। এরপরেও সরকারের দৃষ্টিগোচর করতে পারিনি। সরকারের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ তারা করেনি। বিধায় বাধ্য হয়ে শিক্ষক পরিধি বাড়িয়ে আমরা আজকে শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম। এখানে দায়িত্বরত ওসি স্যার জিজ্ঞেস করছেন, ভাই কী করবেন? আমি ওনাকে বলেছি যে আমরা রাউন্ড দিয়ে ঘুরে এসে ওখানে 5-10 মিনিট অপেক্ষা করে আমরা চলে আসব। সেই কথা মোতাবেক আমরা সচিবালয়ের গেটের ওখানে এসে আপনার মিডিয়ার মাধ্যমে দেখবেন আমাদের সমস্ত শিক্ষকগুলো উচ্ছৃঙ্খলতা না করে বরং শান্তিপূর্ণভাবে রাস্তায় বসে পড়েছে। আমাকে বলছে, ভাই কী হলো? আমি বলছি, ভাই 5-10 মিনিট সময় দেন, শিক্ষকদেরকে বুঝায়া আমি নিয়ে যাচ্ছি। এই কথা বলার পরেও আমরা এখানে নেতৃত্ব দিচ্ছি আমাদের কথার তোয়াক্কা না করে, আর প্রশাসনের বাহিনী নিয়ে এসে আমাদের শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করার জন্য গলা ধাক্কা, বাবার বয়সী শিক্ষকদেরকে গলা ধাক্কা, লাঠিচার্জ করা হয়েছে। আমার এই চোখের কন্যারে ভালো করে দেখলে দেখবেন এখানে দাগ হয়ে গেছে, এখানে লাগছে। আল্লাহ না করুক যদি ভিতরে লাগতো, আমি চশমা পড়েছিলাম বিদায় এই সাইডে এসে লাগছে, কেটে গেছে। আমার কথা হলো, যেখানে আমরা নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছি এবং আমাদের শিক্ষকেরা আমাদের কথার বাহিরে যায়নি, তারা শান্তিপূর্ণভাবে বসে রয়েছে। পুলিশের সাথে কোনো ধরনের তর্কে পর্যন্ত জড়ায়নি। মাত্র যারা ব্যানারে ছিল সেই সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রশাসনের সাথে কথা বলতেছিল। এরপরেও যদি আমার শিক্ষক ভাইদের উপরে এই যে অতর্কিত হামলা পুলিশ প্রশাসন না করত, তাহলে এই উদ্ভট পরিস্থিতির তৈরি হতো না। সুতরাং এই লাঠিচার্জের কারণে ইতিমধ্যেই অনেক শিক্ষক আঘাতপ্রাপ্ত হয়েছে, আহত হয়েছে। গুরুতর আহত হয়ে আমার 2 জন নেতা, স্থায়ী কমিটির মহাসচিব এবং নির্বাহী কমিটির মহাসচিব, ঢাকা মেডিকেলে তাদেরকে পাঠানো হয়েছে। স্থায়ী কমিটির মহাসচিব প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে ওনাকে আমরা মাঠে নিয়ে এসেছি, রেজাউল ভাইকে। এবং নির্বাহী কমিটির মহাসচিব মুফতি আব্দুল হান্নান, তিনি এখন পর্যন্ত ঢাকা মেডিকেলের বেডে কাতরাচ্ছেন। বিভিন্ন টেস্ট দিয়েছে, ইতিমধ্যেই 3টা টেস্ট সম্পন্ন হয়েছে। ডাক্তার রিপোর্ট নিয়েছেন, তিনি
কিন্তু এখন পর্যন্ত রিপোর্ট এর ফলাফল কি আমাদেরকে জানায়নি। আমরা আশা করছি যে মারাত্মক কোনো সমস্যা যেন না হয়, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন। আমার কথা হলো, কেন আমাদের শিক্ষকের এখনো পুলিশকে ধাক্কা দিয়েছে, তাদের সাথে হাতাহাতি করেছে? এই যে পিসের ভিতরে, রেলিংয়ের ভিতরে তো অনেক ইটপাটকেল ছিল, ইটপাটকেল মারছে, জুতা ছুরি মারছে, কোনো ধরনের অসৌজন্যমূলক বা অবাধ্যতা দেখিয়েছে। তাহলে কেন আমার শিক্ষকদের উপরে আক্রমণ করলো? আমি শিক্ষকদের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আর ধৈর্যের পরীক্ষা নেবেন না। দুটো অপশন বলেই দিয়েছি, যদি আমাদের দাবি দেওয়া যৌক্তিক হয় মেনে নেন এবং ঘোষণা দেন, কার্যকর একটি পদক্ষেপ আপনি নেন। আর যদি আমাদের দাবি অযৌক্তিক হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে ইবতেদায়ী মাদ্রাসাকে ক্ষতিপূরণ দিয়ে, যেহেতু 1000 কোটি টাকার সম্পদ গ্রহণ করেছে, সম্পদ ফিরিয়ে দিয়ে যে সমস্ত শিক্ষকেরা কর্মরত ছিল তাদের ক্ষতিপূরণ দিয়ে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই দুটো অপশন আমরাও বেছে নিয়েছি, সরকারকেও দিয়েছি। আর তা না করে যদি আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়, তাহলে আজকে যে শিক্ষক দেখেছে, আগামী দিনে শিক্ষকের ঢল নামবে, সেই ব্যবস্থা করব। আমরা চাই না সে ধরনের কোনো পরিস্থিতি তৈরি হোক। সেই পরিস্থিতি তৈরির আগে সরকার একটি সুষ্ঠু সমাধানে যাবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ। আন্দোলন চালিয়ে যাবেন না? হ্যাঁ, আন্দোলন যদি চালিয়ে না যায়, তাহলে কর্মসূচি ঘোষণা কেমনে দিতেছি? এখন আমরা পরামর্শ করব, পরামর্শক্রমে আমরা নতুন কর্মসূচি ঘোষণা দিব। তবে সম্ভাব্য জানিয়ে রাখি, হয়তো প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লং মার্চের ঘোষণা আসতে পারে। বাকি চূড়ান্ত ঘোষণা আমরা পরামর্শের মাধ্যমে আপনাদেরকে জানাব। ধন্যবাদ। এই ঘটনার পরে কি আপনাদের সাথে যোগাযোগ করছেন? না, এই ঘটনার পরেও আমাদের সাথে এখন যোগাযোগ করেনি।